বরিশালের স্থানীয় নদ নদী থেকে প্রতি বছরই কমছে ইলিশ আহরণ। ভরা মৌসুমেও সমুদ্রে কিছু ইলিশ ধরা পড়লেও তা পর্যাপ্ত নয়, যাতে করে অর্থনীতিতেও পড়ছে প্রভাব। কেনই বা কমছে রূপালী ইলিশ, কি বলছেন বিশেষজ্ঞরা? দেখুন বরিশাল থেকে শাইন সুমনের রিপোর্ট। কয়েক বছরের ব্যবধানে এখন মধ্যবিত্ত মানুষেরই রূপালী ইলিশ কিনে খাওয়া দায় হয়ে গেছে। অনেকেই এই মাছের স্বাদ ভুলতে বসেছেন। গরিব তো দূরের কথা, মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে ইলিশের দাম। ইলিশ মাছ তো চাষ করা হয় না, তারপরে এর প্রতি বছরই দাম বৃদ্ধি হচ্ছে। এর মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে যাচ্ছে দিন আর দিন। আমরা অলরেডি এর স্বাদই ভুলে গেছি। আমরা যে মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ আমাদের বরিশালে প্রচুর পরিমাণে, তারপরও ডে বাই ডে এর দাম বৃদ্ধি হচ্ছে। এর স্বাদ অলরেডি আমরা ভুলেই গেছি। বর্তমানে যে দাম, তাতে তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। হয়তো মানুষ শখের বছরে একদিন খাওয়ার মতো ক্যাপাবিলিটি থাকবে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে 2022-23 অর্থবছর থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত ইলিশ কমেছে প্রায় 37,000 মেট্রিক টন, যার প্রভাব পড়েছে বাজারগুলোতে। ইলিশের ভরা মৌসুমেও বরিশালের মোকামগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। অল্প পরিমাণে বাজারে মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি। এখানে মাছ আসে হাজার হাজার মন, এখন মাছ আসে অল্প কিছু, 20 থেকে 30 থেকে 40-50 মন মাছ। এখানে মাছ আসতো হাজার হাজার মন মাছ। মাছের দামটা বেশি মূলত আপনারা জানেন যে সাগরে কিছু একটা অবৈধ একটা ট্রলিং জাল সৃষ্টি হয়েছে প্রায় 2-3 বছর যাবত। ওরাই মাছটা একালে সাগর শূন্য, আর সাগর থেকে যদি মাছ উৎপত্তি না হয় তাহলে আমাদের এই মিডিয়া পানির ভিতরে মাছটা আসবে না। আর বাজারের কথা বলে বাজার প্রচুর দাম বেশি হয়, যা একালে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ মাছ 2 কেজি যে কিনতে আইবে, সে আধা কেজি মাছ কিনে নিতে। 300 গ্রাম মাছটা ওইটা আছে 1250 টাকা, আর যেটা 400 গ্রাম ওইটা আছে 1600-1700 টাকার ভিতরে। এলসি এইটা আছে আপনার 2000-2100 টাকার ভিতর। কেজির মাছ যেটা ওইটা আছে 2500, আর যেটা 1200 গ্রাম ওইটা আছে আপনার 2750 থেকে 2800। বরিশালের সবচাইতে বড় মোকাম নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে কয়েক বছর ধরে ইলিশের সংকট দেখা যাচ্ছে। আগে যেখানে গড়ে প্রতিদিন 150 থেকে 200 মন ইলিশ আমদানি হতো, সেখানে এখন মাত্র 50 মনে নেমে এসেছে। পর্যাপ্ত ইলিশ না মেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। গত বছর মনে করেন দামও মোটামুটি ছিল, কিন্তু এখন বর্তমানে দামও বেশি, যার কারণে মাছও খুব একটা চলে না। যার কারণে এত দাম দিয়া মানুষে খাইতে চায় না, ক্রেতারা যারা এরা এত দাম দিয়ে মাছ নিতে চায় না, যার কারণে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি। প্রতি বছর ইলিশের উৎপাদন বাড়াতে নানা ব্যবস্থা গ্রহণ করে সরকার, কিন্তু বাস্তবে তার কোনো সুফল মিলছে না। পাইকাররা বলছেন, যখনই নদীতে ইলিশ প্রজনন শেষ হয় তারপর থেকেই মাছগুলোকে ছেঁকে উঠিয়ে ফেলা হয়। বাজারে চাপিলা মাছ বলে চালিয়ে দেয়। এই মাছগুলো বড় হলে নদীতে ইলিশের আকাল থাকতো না বলে ধারণা ব্যবসায়ীদের। আমাদের দেশে যে চাপলিগুলো মারতেছে, এইটা সরকার যদি রক্ষা না করে, তাহলে আমাদের দেশে আর ইলিশ মাছের কোনো নামই থাকবে না। আমাকে সন্তান ইলিশ মাছ কি জিনিস তা বুঝবেই না। সরকারের কাছে আবেদন করি, সাগর যেন রক্ষা করে। যেভাবে বৃদ্ধি করার কারণে একমাত্র আপনার এই চাপড়িটা বন্ধ করতে হবে। চাপড়িটা আমাদের এই অঞ্চলে যে নদীগুলো আছে, এই নদীটাই যদি একটু সরকার কঠোরভাবে দেয়, তাহলে আমরা সাকসেস হয়ে যাবো। তাহলে ইলিশ মাছটা আমরা 12 মাস কম বেশি পাবো। এখন এই জন্যই পাইতেছি ইলিশ মাছ। নদীর ইলিশ রক্ষা ও সরবরাহ বাড়াতে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা ও মনিটরিং চলমান রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। তবে নাব্যতা সংকটে নদীর মোহনাগুলোতে চর পড়ে যাওয়ায় সাগর থেকে মিঠা পানিতে ইলিশ আসা কমে গেছে বলে ধারণা মৎস্য অধিদপ্তরের। ইলিশের এখন ভরা মৌসুম, আমরাও খুবই আশাবাদী। হয়তো এর ভিতরে ইলিশের যেভাবে আমরা আশা করতেছি সে পর্যায়ে ইলিশের প্রাপ্যতা ওরকম দেখতে পাচ্ছি না। তবে আমরা ইনশাল্লাহ এখন ইলিশের পাওয়ার বা বেশ ভালো একটা অনুকূল পরিবেশ আশা করা যাচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আশা, সে আশা পূরণ হবে। নদ নদীর নাব্যতা সংকট থেকে শুরু করে প্রাকৃতিক প্রতিবেশের অনেক পরিবর্তন হয়েছে, সেজন্য ইলিশের মাইগ্রেটরি রুট এবং অন্যান্য বিষয়েও প্রভাব ফেলে ইলিশের এই বিচরণে বা তবে আমরা আশাবাদী। আগামীর কথা চিন্তা করে ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গেলে ইলিশ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্যালাইনিটি ইনট্রুশনের কারণে ব্র্যাকিশ ওয়াটারে কিছু অংশ রূপান্তর এবং সর্বোপরি স্বাদুপানির যে ইকোসিস্টেমটা আছে,
এটা নষ্ট হয়ে যাওয়াটাই ইলিশ সহ অন্যান্য যে আমাদের মাছ সেটা আপনার উৎপাদন কমে যাওয়ার মূল কারণ। প্রথম বিষয় আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে জাটকা নিধন একেবারে পুরোপুরি বন্ধ করতে হবে। কারেন্ট জালের ক্ষেত্রে আমাদের যে আইন আছে সেই আইনের প্রয়োগ করতে হবে। নদী দখল, নদী দূষণ এবং এর সাথে সাথে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমকে রিসোর্স হিসেবে বিবেচনা করে এটাকে আপনার হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি সেটাকে আপনার ঠিক করে আমরা নদীকে একেবারে মানে নদীর যে পানি প্রবাহ সেটাকে ঠিক রাখার জন্য যত ধরনের আপনার আইনের প্রয়োগ আছে সরকার সেটা নিশ্চিত করতে হবে এবং তাহলেই শুধুমাত্র ইলিশ সহ অন্যান্য মাছের আপনার হচ্ছে উৎপাদন বাড়ানো সম্ভব। সারা দেশে ইলিশের মোট উৎপাদনের প্রায় 66% ইলিশ উৎপাদন হয় বরিশাল বিভাগে। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।